হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? সো 2025 কেমন যাবে, সব রাশিদের কি গাইডেন্স, কি মেসেজ আসছে দেখে নেব। যদি আপনারা আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে চ্যানেলে নতুন নতুন আপডেট যেমন নিউমোলজি, অ্যাস্ট্রোলজি, বাস্তু রিলেটেড টিপস আপনাদের কাছে পৌঁছে যায়। সো এই ভিডিওকে আপনারা কেমন করে দেখবেন, অ্যাজ পার ইউর সান সাইন, মুন সাইন, জোডিক সাইন, এছাড়াও নাম রাশি অনুযায়ী, যে রাশি অনুযায়ী আপনারা খুব বেশি কানেক্ট হন সেই রাশি অ্যাকর্ডিংলি আপনারা এই ভিডিও দেখুন। আপনাদের 100% গাইডেন্স মিলবে। সো শুরু করা যাক। 2025 কেমন যাবে আপনাদের 2025 সবার খুব ভালো কাটুক, এই শুভ কামনা করি। আপনাদের সব মনোকামনা পূরণ হোক, এই ব্লেসিং আমার তরফ থেকে। আপনারাও আমার জন্য ব্লেসিং করবেন আর আমাকে মনে রাখবেন। সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো আর শেয়ার করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্ট রিডিং। হ্যালো মকর রাশি, ক্যাপ্রিকন। সো দেখা যাক 2025 আপনাদের কেমন যাবে। তো আমি পুল আউট করে নেব কি গাইডনেস আর কি মেসেজ আসছে 2025 আপনাদের সবার জন্য। দেখি। সো ক্যাপ্রিকন, প্রথমত আমি দেখতে পাচ্ছি ক্যাপ্রিকন এবছর খুব বিজি বছর আপনাদের জন্য, অ্যান্ড কেরিয়ার ওয়াইজ আপনাদের ভালো, ঠিক আছে? কেরিয়ার ওয়াইজ আপনাদের জন্য গ্রোথ, সাকসেস, জব আসতে দেখা যাচ্ছে। বিজনেসে সাকসেস, ট্রাভেলিংয়ের অপরচুনিটি আসতে পারে আপনাদের। সো 2025-এ কেরিয়ার ওয়াইজ খুব অপরচুনিটি, অনেক কিছু সামলাতে দেখা যাচ্ছে, অনেক বেশি মাল্টিটাস্কিং করবেন। আপনার ঘর বাড়ি সামলাচ্ছেন, জবও সামলাচ্ছেন, সব কিছু কখন শুরু হবে কখন শেষ হবে আপনি জানতেও পারবেন না। আপনার ওপর অনেক রেসপন্সিবিলিটি আছে, লাইক অনেক অ্যাক্টিভ থাকবেন এই বছরটি। নাও কিছু মানুষদের 2025-এ কোনো প্রকার কোর্ট কেস চলছে, তো ওটাতে আপনাদের একটু দেরিতেই কাজ হবে এবছর। বাট আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে যদি ক্লিয়ার হয় তো ঠিক আছে, আর যদি না হয় তো একটু লম্বা প্রসেস চলবে। রিলেশনশিপে রিকনসিলেশনের যোগ আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন অবধি ভালো যাবে আপনাদের। পজিটিভ কাজে গ্রোথ, অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। একটা এভারেজের দিয়ে বছরটি আপনাদের শুরু হবে এবং নর্মালভাবেই চলবে বছরটি। আমি কোনো স্ট্রেস দেখতে পাচ্ছি না। কাজ কুল, নাইস এনার্জি আছে। এবার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এখানে আপনাদের প্র্যাকটিক্যাল হওয়া শুরু করে দেবেন। আপনারা এক্সপিরিয়েন্স করবেন যে মেবি হতে পারে এই প্রকারের জিনিসের সাথে যে ফেসে যাচ্ছেন, আপনার সাথে মানুষজন চিট করছে বা আপনি বুঝতে পারছেন আমার সাথে আনফেয়ার হচ্ছে এবং আপনি দাঁড়াবেন, অ্যান্ড যে আমার সাথে ভুল কিছু হচ্ছে এবং আপনি ওখান থেকে সরে আসবেন। পজিটিভ আর নেগেটিভ সাইড দুটোই আপনি দেখবেন। ওকে, এই টাইমে আপনাদের প্র্যাকটিক্যাল হওয়া শুরু করবে। আপনাদের কাছে যেটা মনে হবে সঠিক ওটাই করবেন। এই টাইপের কিছু এক্সপিরিয়েন্স করবেন। বাই এন্ড অফ দ্য ইয়ারে ইউ মাইট এক্সপিরিয়েন্স ক্যাপ্রিকন, যেখানে আপনাদের কাছে 5টা উইশ করেছিলেন সেখানে আপনাদের 3টে উইশ পূরণ হয়ে যাবে, বাট 2টো হবে না, ঠিক আছে? তো এই 2টো উইশ পূরণ হবে না, এর জন্য অনেক বেশি প্রেশারও নেবেন, আর যেগুলো পূরণ হয়ে যাবে ওগুলোর জন্য আপনি এতটা গ্রেটফুল হবেন না। তাই প্লিজ বি গ্রেটফুল, বিকজ বাই এন্ড অফ দ্য ইয়ারে আপনাকে ইউনিভার্স সুযোগ দেবে যে যতটা আমি তোমাকে দিয়েছি তুমি কি ওটাতে খুশি হয়েছো,
অ্যান্ড যদি তুমি খুশি না হও তাহলে ইউনিভার্স বলবে কি লাভ তোমাকে দিয়ে। সো বি হ্যাপি। যেটা আপনাদের জন্য ওয়ার্কআউট ভালো হবে না, ওটা ভালোর জন্যই হবে না। তাই আপনি ভাবতে থাকবেন না যে কি ওয়ার্ক আউট হবে কি হবে না, ওটাতে ওটা আপনার কাজ নয়। আপনি কখন স্বপ্ন দেখছেন, ওই স্বপ্ন কখন পূরণ হবে, কেমন করে পূরণ হবে, ওটা আপনার কাজ নয়। আপনার কাজ হলো স্বপ্ন দেখা, ওটার জন্য অ্যাকশন স্টেপ নিতে পারেন, এটাই। আর বাকি ছেড়ে দিন ইউনিভার্সের ওপর। উনি জানেন কখন আপনার বিয়ে হবে, কখন আপনাকে জব দিতে হবে, কখন আপনাকে বাচ্চা দেবে, কখন আপনার লাইফে এগিয়ে নিয়ে যাবে আপনাকে, সব কিছুই জানেন। তাই আপনি আপনার দিশা তৈরি করুন কাজের ওপর, বাকি ওপরওয়ালার ওপর ছেড়ে দিন। ওকে, এটাই আমি দেখতে পাচ্ছি এবছর আপনাদের অনেক জিনিসকে হ্যান্ডেল করতে হবে। নাও আমি আরও কার্ড পুল আউট করে নেব, দেখে নেব। এক সেকেন্ড। ওকে, দ্য টাওয়ার আর কিং অফ ওয়ান। দেখুন এবছর বি প্রিপেয়ার, কিছু জিনিস আপনার সাথে এমন হবে যেখানে আপনার মনে হবে আমি এমন প্ল্যান করেছিলাম, এমন কেন হচ্ছে না। এন্ড অফ দ্য ইয়ারে এমন ফিল হবে, মেবি আপনি যেমন প্ল্যান করছেন তেমন আপনি চাইছেন। সো বি রেডি ফর দ্য আনএক্সপেক্টেড। ঠিক আছে? তাই অনেকবার আমরা ভাবি যে এই এক্সাইট সব সাইন মিলে যাচ্ছে, এমন হওয়া দরকার, কিন্তু এমনটা হয় না। কিছুদিন পর জানা যায় যে এটা হয়নি, ভালোই হয়েছে, নয়তো আমি ফেঁসে যেতাম। প্রত্যেক জিনিসের প্রতি আপনি গ্রেটফুল থাকবেন 2025-এ। এটা আপনাদের জন্য অ্যাডভাইস। টাকা পয়সা উন্নতি হবে, যত আমার ভিউয়ার্সরা আছেন এবছর টাকা পয়সার উন্নতি করবেন। দেখুন বিয়ের চোখ কম দেখছি এবছর, ঠিক আছে? মানুষ বিয়ে করতে চান আর বিয়ের জন্য ওয়েট করছেন। তো এবছর এবার আপনার পার্সোনাল কুণ্ডলী রাশি যদি যোগ মিলে তাহলে আলাদা কথা, বাট ওভারঅল মকর রাশির যোগ এবছর একটু কম আমি দেখতে পাচ্ছি। ওকে, নাও আমি আরও কার্ড পুল আউট করবো অ্যাজ পার ট্যারোট রিডিং। নাও আপনাদের লাভ মেসেজ দেখি কি আসছে। উইশ ফুলফিলমেন্ট হবে। দেখুন রিলেশনশিপে দেখি তাহলে যেসব মানুষ সিঙ্গেল আছেন, রিলেশনশিপে আছেন, তাদের রিলেশনশিপে রিকনসিলেশনের যোগ দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে কিং অফ কাপস আর 2 অফ ওয়ান্ডস এসেছে। রিলেশনশিপে পজিটিভিটি দেখা যাচ্ছে। সো ওভারঅল জিনিস আপনাদের জন্য দেখতে পাচ্ছি আমি। সো আই হোপ, দেখুন ম্যারেজ কার্ড দেখতে পাচ্ছি না, বাট সিঙ্গেল হন তো মিঙ্গেল হওয়া যোগ দেখা যাচ্ছে। রিলেশনশিপ চলবে, রিলেশনশিপে আন্ডারস্ট্যান্ডিং আছে, এইসব দেখতে পাচ্ছি। এডুকেশন ওয়াইজ দারুণ, হেলথও ভালো যাবে, হেলথের জন্য কার্ডও ভালো এসেছে। সো ইয়েস, আই হোপ আপনারা স্পেশাল মেসেজ ও গাইডনেস পেয়ে গেছেন ফর দিস ইয়ার, অ্যান্ড আই হোপ এটিতে আপনারা কানেক্টেড আর রেজনেট হতে পেরেছেন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মাই ডিয়ার মকর রাশি কেমন লেগেছে রিডিং, এবং আমাকে মনে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।